জাল্লাদ তুমি কেন কান্দো? জাল্লাদ ডাক দিয়ে বলে, এই তরবারি নিয়ে কত অপরাধীকে আমি কতল করেছি, কিন্তু আজকে একজন নিরপরাধ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন জান্নাতি মানুষকে কতল করব। আমি এই জন্য কাঁদি। মদিনার সব মানুষগুলো কাঁদে। আবু যার হাসে, বলে তুমি কেন হাসো? আমি হাসতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে যখন দাঁড়াইব, আমি আবু যারের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আমার আল্লাহ যখন প্রশ্ন করবে, আবু যার তুমি কি নিয়ে আসছো, এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী গলা কাটা মুরগির মতো ছটফট কইরা আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবি। ও যুবক, যখন জান্নার সামনে আগায়, যখন আবু যারকে কতল করে দিবি, এমন সময় কে যেন ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আবু যারকে কতল কইরেন না, একটু তাকাইয়া দেখিন কে যেন মদিনার বালুজার উঠাইয়া বালুরাইয়া কে যেন মদিনার দিকে প্রবেশ করতেছে। একটু সময় অপেক্ষা করেন। কাছে আসতে আসতে তাকাইয়া দেখো, ওই যুবক আমিরুল মুমিনের সামনে হাজির। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যারকে নামাইয়া আমাকে শুলিতে চড়াইয়া দেন। আমি আসামি হইয়া রব্বে কারীমের সামনে দাঁড়াইতে চাই না, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে চাই, আমি আমার মালিকের জান্নাতে যাইতে চাই। ও জান্নাতি মানুষ, আমার ভাই আবু যারকে নামাইয়া দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক এত দেরি করলা কেন? কয় পথের ভিতরে ঘোড়ার জিনপোষ ভাঙা গেছিল, এই জন্য ওইটা রেডি করে আসতে দেরি হয়ে গেছে। বলে আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক জাহান্নাম থেকে নাম কাটাইবার জন্য শুরুতে চড়ার দরকার নাই। আল্লাহ তাআলা তোর তওবাকে কবুল করে তোকে maaf করে দিয়েছে, কিন্তু যেহেতু মুরব্বির দুই সন্তান বিচার দিয়েছে, আমি বিচার না করেও পারি না। আমিরুল মুমিনিন বলে, একজন জান্নাতি মানুষ নামাইয়া আর একজন জান্নাতি মানুষকে শুরুতে চড়াইতেছি। এমন সময় ওই যুবকের মুরব্বির দুই সন্তান ডাক দেয়, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিচার দিয়েছিলাম আমরা দুই ভাই, এখন আপনার কাছে দরখাস্ত রাখতেছি, আমার এই ভাইটাকে শুরুতে চড়াইয়েন না। আমরা দুই ভাই বাবার হত্যার বিচার চাই না, আমরা চাই আমার ভাইকে আমাদের ভাই বানাইয়ে আমাদের সাথে দিয়া দেন, আমরা নিয়ে বাড়িতে চইলা যাই। ও কলিজার টুকরা যুবক, যেই কথাটা বুঝাইতে চাই, এটাই হলো ভালো ব্যবহার। আর এই ভালো ব্যবহার যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করতে পারে, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। আল্লাহ তাআলা বলেন, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। যুবক, প্রশ্ন হইতে পারে, হুজুর এই বয়ান তো ডক্টর ইউনূস করবেন, আপনি এই ময়দানে কেন করলেন? ও কলেজের যুবক, ভালো করে বুঝো, ইনসাফগার এই বয়ানটা কেন করতেছি একটু ভালো করে বুঝবা। আল্লাহ তাআলা বলেন, ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। তার মানে আমরা প্রত্যেকের জায়গায় হইল বাদশা। আমার অধীনস্থ যারা আছে তাদের উপর ইনসাফ করার দায়িত্ব হইল আমার, আমার স্ত্রীর উপর ইনসাফ করার দায়িত্ব হলো আমার, আমার সন্তানদের উপর ইনসাফ করার দায়িত্ব হলো আমার। ও কলেজের যুবক, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ কয় ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। যদি সমাজের ভিতরে নেতা যিনি আছে সে যদি ইনসাফগার হয়ে যায়, সমাজের ভিতরে আর দুর্নীতি থাকবে না। ইউনিয়নের চেয়ারম্যান যদি ইনসাফগার হয়ে যায়, ইউনিয়নের জনগণ আর দুঃখে মরবে না। ওয়ার্ডের মেম্বার যদি ইনসাফগার হয়ে যায়, ওয়ার্ডের জনগণ আর দুঃখে দুঃখে মরবে না। সংসারের কর্তা যদি ইনসাফগার হয়ে যায়, ওই সংসারে আর কোনোদিন অশান্তি আসবে না। রাষ্ট্রপ্রধান যদি ইনসাফগার হয়ে যায়, ওই রাষ্ট্রের ভিতরে আর অশান্তি আসবে না। ও যুবক, ভালো কথা বুঝেন, ভালো করে বুঝবেন। এই আলোচনা করার আগে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই। না না, আমার কথা না, আমার বাপ দাদার কথা না, সরকার দু আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুমরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফান বিদ-দাম ওয়া কাতিয়াতির রিহম নাশা'আন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাযামিরা। ও যুবক ভালো করে বুঝেন, নবী আমার বলেন উম্মতের দল তোমাদের জন্য জমিনের উপর অংশ ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত এই ৬০টা জিনিস জমিনের উপরে দেখবা না, যতক্ষণ এই ৬০টা জিনিস জমিনের উপরে পাবা না। যখনই দেখবা এই ৬০টা জিনিস জমিনের উপরে দেখা যায়, তখন মনে করবা এই জমিনটা আর তোমার জন্য নিরাপদ নয়, এই জমিনের মাটি আর তোমার জন্য নিরাপদ নয়। তখন জমিনের উপর অংশের চেয়ে নিচের অংশ তোমার জন্য নিরাপদ। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে এই ৬০টা গুণ দেখলে কি আমরা গলায় রশি দিয়ে সবাই মারা যাবো? কয় না না না, এই ৬০টা জিনিস যখন দেখবা, এই ৬০টা জিনিসকে প্রতিহিত করার জন্য ঐক্যবদ্ধ হইয়া আল্লাহ তাআলার কাছে রোনা জারি এবং তোমরা সশরীরে ঐক্যবদ্ধ হয়ে বিরোধিতা করা তোমাদের জন্য দায়িত্ব হয়ে যায়। এক নাম্বার কি তাহলে নবী আমার বলে বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা। নবী আমার বলেন অযোগ্য লোকগুলো নেতৃত্বের স্থানে বসবে, যাদের কোনো যোগ্যতা নাই, অসৎ দুশ্চরিত্র অযোগ্য লোকগুলো নেতা হবে। ও বাবা, 17টা বছর তাকাইয়া দেখেছি নিরপরাধ মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো জেলখানায় বন্দী ছিল, আর চিটার ধর্ষক লুচ্চা গুলো সংসদ সদস্য। ঠিক কিনা? যেই সংসদ সদস্যে, যেই সংসদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো, মুফতি আমিনের মতো পবিত্র মানুষগুলো সংসদের দায়িত্ব পালন করেছে, তাদেরকে অব্যাহত দিয়া জেলখানায় বন্দী কইরা নর্তকী, বেহায়া, বেশ্যা, মমতাজের মতো কুলাঙ্গারকে জায়গা দিয়েছে। ঠিক কিনা যারা বলেন? এটা হলো এই সমাজের জন্য একটা কলঙ্ক। ঠিক কিনা যারা বলেন? নবী আমার সেই কথাই বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা। অযোগ্য লোকগুলো নেতৃত্বের স্থানে বসবে, অযোগ্য লোক, দুশ্চরিত্র, লুচ্চা, বাটপার, চিটাররা হইল ক্ষমতায় বসবে। তাকে ইয়ে দেখলাম টাকলা মুরাদের মতো নাস্তিকের বাচ্চা, যে বলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, ইসলামী রাষ্ট্র রাখা যাবে না, তার মতো বেঈমান সংসদ সদস্য হয়। আর নিরপরাধ মানুষ আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবের মতো মানুষ, তারা জেলখানায় বন্দী রয়। ঠিক কিনা যারা বলেন? কথার সাথে কাজে মিল আছে না? নবী আমার বলেন বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা। অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। আল্লাহ তাআলা সেই সতর্কই করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ কয় এক নাম্বার ইনসাফগার হইয়া যাও। কোন অযোগ্য লোক যেন নেতৃত্বের স্থানে বসতে না পারে, অযোগ্য লোক যেন নেতা না হইতে পারে। এই নেতারা যারা আছে তোমরা ইনসাফগার হইয়া যাবা, ন্যায়পরায়ণ হইয়া যাবা। লাভ কি? নবী আমার বলেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তার ভিতরে এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যারা, তাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাই ন্যায়পরায়ণ বাদশার দাম আছে কি নাই? ও মিয়া, তোমার আমার ভিতরে ইনসাফ নাই, তুমি আমি ইনসাফ চাই না। 17টা বছর দেখলাম লুটপাট কইরা আমার দেশটাকে একদম তামা বানায় দিচ্ছে। 17 বছর পরে 5 আগস্ট ক্ষমতার পালা বদল হওয়ার সাথে সাথে আরেক দল উইঠা লাগছে, কয় ক্ষমতা পায় নাই কিন্তু লুটপাট শুরু করে দিছে। ঠিক কিনা যারা বলেন? আমরা শুধু বারবার দেখেছি ক্ষমতার হাত বদল হতে, আমরা এখন পর্যন্ত স্বাধীনতার স্বাদ পাই নাই। স্বাধীনতার 53টা বছর পার হয়ে গিয়েছে, আজও আমরা পরাধীন হয়ে কারো বাবার শাসন বাস্তবায়ন করার জন্য, কারো বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য মানুষদেরকে প্রাণের মতো বলি দিচ্ছে, কেউ বা স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য গুম খুন হওয়ার জন্য অস্থির হতে শুরু করে দিয়েছে। আমরা এই দৃশ্য চাই না। আজ থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কে চাই না? তাকবীর। চাইতো ইনশাআল্লাহ। রাগ করতেছেন? ওই মাওলানা মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ দেশে আসলেন। এতদিন শুনতাম শুধু খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর নাকি দেশ দিয়ে তারাইছে, কিন্তু এখন দেখলাম আসলে পুরাই প্রেক্ষাপটটা উল্টা।
আসার পরে এক বক্তব্য দিয়েছেন যশোরে, এখন বিএনপির বাইরা যারা আছেন তারা উঠে পড়ে লেগেছেন এই আজহারের বিরুদ্ধে, ঠিক কিনা যারা বলেন। তৎকালীন সময়েও যখন কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন নাই, মূলত কোরআন দিয়ে কথা বলেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। যখন এই গায়ে লাগছে তখন তাকে দেশ দিয়ে বানাইছে, দোষটা দিয়েছে হুজুর কুমার, হুজুরদের ভিতরে দ্বন্দ্ব লাগানোর একটা বলেছে, ঠিক কিনা যারা বলেন। আবার যখন এইসব বক্তব্য দিলেন, আবার আরেক শ্রেণীর লোক যারা এখন ক্ষমতা পায় নাই কিন্তু আশায় আছে ক্ষমতায় আসবে, তাদের তেলে বেগুনে তারা যে চলে গেছে, ঠিক কিনা যারা বলেন। এই আওয়াজ করবো, ঠিক কিনা। এই জন্য বুঝতে হবে, আমরা কারো বাবার আদর্শ দেখেছি, স্বামীর আদর্শ দেখেছি, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ দেখেছি, নাস্তিকদের আদর্শ দেখেছি। এখন সময় এসেছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, ঠিক কেনা যারা বলেন। কোরআন যদি রাষ্ট্র পরিচালনা আসে, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আর খুন দর্শন থাকবে না, ছিনতাই রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমার মা বোনরা নিরাপদে ঘর থেকে বের হইবে, তারা দর্শিত হবে না, ঠিক কিনা যারা বলেন। কোন মায়ের মুখ খালি হবে না, কোন বাবার কাঁধে সন্তানের লাশ উঠবে না, ঠিক কিনা যারা বলেন। আরে মুমিন আল্লাহর গোলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, কত সুন্দর আদর্শওয়ালা নেতা জানোনি। আমার নবী কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী সরকার দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মসজিদে নববীর ভিতরে বস। এমন সময় আমার নবীর কাছে বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এক মহিলা চুরি করেছে, আপনি বিচারটা করে দেন, বিচার করে দেন। নবী আমার সাথে সাথে কুরআনুল কারীম খুলিয়া বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, তার হাত কেটে দাও, হাত কেটে তার বিচার। এই সংবাদটা যখন পৌঁছায় যায় যে মহিলা চুরি করেন সে হলো একটা কুরাইশ বংশের মহিলা, আমার নবীর বংশের মহিলা। সাহাবায়ে কিরাম মশওয়ারায় বসে গেলেন, সকল সাহাবায়ে কিরাম পরামর্শ করতেছেন, দামি এক মহিলা, কুরাইশ বংশের মহিলা, তার চুরির বিচার আল্লাহর নবীর কাছে আসছে। নবী বিচারের রায় শোনায়া দিলেন, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দিতে হবে। সাহাবায়ে কিরাম চিন্তা করলেন, নবীর বংশের মহিলা যদি হাত কাটা হয় তাহলে আল্লাহর নবী সরকারে দো আলম নবীর বংশকে খাটো করা হলো, নবীর বংশকে বেইজ্জতি করা হলো। সাহাবায়ে কিরাম পরামর্শ করলেন, বিচারটাকে একটু শিথিল করা হোক, হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা বিচার করা হোক। সাহাবায়ে কিরাম পরামর্শ করতেছেন, বলে প্রস্তাব হলো, কয় নবীর কাছে এই প্রস্তাবটা নিয়ে পৌঁছানো হোক। ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মহিলার বিচারের রায় শুনিয়ে দিলেন, তার বিচারটা একটু শিথিল করে দেন, হাত না কাইটা আঙ্গুল কাইটা দেন। সাহাবায়ে কিরাম সকলেই একমত। এমন সময় প্রস্তাব নিয়ে কে যাবে? সকলেই বলে, আবু বকর, আপনার সাথে নবীর সাথে বড় সম্পর্ক ভালো, জান জান এই প্রস্তাবটা আপনার নবীর কাছে পৌঁছায় দেন। আবু বকর বলে, ও নবীর সাহাবীরা, সম্পর্ক নবীর সাথে আমার সাথে ভালো, কিন্তু এই প্রস্তাব নিয়ে আমি আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। কারণ হইল, আল্লাহর নবীর সাথে আমার সম্পর্ক ভালো বটে, কিন্তু এই প্রস্তাব নিয়ে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই। কারণ নবীর সামনে প্রস্তাব নিয়ে যাব সেই দুঃসাহস আমি আবু বকর করতে পারি না। আমারকে ডাক দিয়ে বলে, আমার নবী তোমাকে বড় মহব্বত করি, নবী তোমার আশিক, হলো আল্লাহ তাআলার আশিক, আমার মালিক আল্লাহ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক, আর নবী হইল আমরের আশিক। সুবহানাল্লাহ। সবাই কিন্তু আল্লাহর নবীর কাছে আইসা ইসলাম গ্রহণ করলেন, আর আমার নবী আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া ওমরকে আনলেন। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। ওমরকে ডাক দিয়ে কয়, আমার তুমি কথা বললে আল্লাহর নবী কথা ফলায় না, তুমি কথা বললে রব্বি করিম আয়াত বানায়া কোরআনের ভিতরে পাঠাইয়া দেয়। যাও যাও, এই বিচারটাকে একটু শিথিল করার জন্য নবীকে পরামর্শ দাও। ওমর বলে, আমার পক্ষে সম্ভব না, নবীর সামনে প্রস্তাব নিয়ে আমি দাঁড়াইতে পারবো না। ওসমান আলীকে ডাক দিয়ে কয়, না না, আমার পক্ষে সম্ভব না। একে একে সাহাবায়ে কিরাম সবাই বলে, না না, যেহেতু আমরা যাব না, তাহলে বেলালকে বলা হোক,
বেলাল আযান দিলে আল্লাহর নবী মসজিদে নববীর মিহরাবে দাঁড়ায়। ইমাম আর মুয়াজ্জিনের ভিতরে একটা আলাদা সম্পর্ক থাকে। সবাই ডাক দেয়া কয়, বেলাল যাও যাও এই প্রস্তাবটা নিয়ে রাহমাতাল লিল আলামিনের কাছে চইলা যাও। বেলাল বলে, মসজিদে নববীর মুয়াজ্জিনে সাইরা দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর সামনে এই প্রস্তাব নিয়ে দাঁড়াইতে পারি না। চিন্তা করলেন কে প্রস্তাবটা নিয়ে যাবে? আমরা সবাই আকল বালেগ, আমরা এই প্রস্তাবটা দিলে আল্লাহর নবী যদি গ্রহণ না করে হয়তো আল্লাহর নবী কষ্ট পেতে পারেন। তাহলে এই প্রস্তাবটা ছোট একটা বাচ্চার মাধ্যমে দেওয়া হোক, যেই বাচ্চাটা নাবালেগ, যার আকল এখনো পরিপক্ত না, ওই বাচ্চার মাধ্যমে প্রস্তাব দিলে যদি আল্লাহর নবীর কাছে পছন্দ হয় নবী গ্রহণ করবেন, যদি পছন্দ না হয় নবী প্রত্যাখ্যান করবেন। তাহলে নবী বাচ্চার উপরে রাগ হবেন না। তাহলে কাকে দেওয়া যায়? নবীর পালক সন্তান যায়েদ, যায়েদের ঘরে একটা সন্তান আছে ওসামা। এই ওসামাকে নবী বড় ভালোবাসেন, যায়েদকেও নবী বড় ভালোবাসেন। কেনই বা ভালোবাসবেন না? ও কলেজার যুবক, আমার নবীর বিপদের সাথী, নবীর বিপদের দিনের সাথী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই সময় আমার নবীর মক্কায় কোনো আপনজন বলতে নাই, গোটা মক্কার লোকেরা আমার নবীর দুশমন। এমনকি নবী আমার যখন দাওয়াত দেয়, ও মক্কাবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন নিজের আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেছে। ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এই জন্যই কি আমাদেরকে জমা করেছো? যদি শোনো, এই জন্যই যদি জমা করে থাকো, একত্রিত করে থাকো, তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন। দূরের মানুষ বিরোধিতা করলে মনটাকে বুঝে নিতে পারতাম। কয় আঘাত করছে, কোনো বাধা নাই, কোনো ব্যথা নাই, কোনো কষ্ট পাই নাই। কিন্তু আঘাতকারীকে যখন গার ঘুরাইয়া তাকাইয়া দেখলাম খুব আপনজন, তখন কলিজাটা ফাইটা যায়। ঠিক কিনা জোরে বলেন? গালি দিছে, কোনো ব্যথা নাই, কোনো বাধা নাই, কিন্তু ঘাটটা ঘুরাইয়া যখন দেখি আপনজন, তখন কিন্তু কষ্টে বুকটা ফাইটা যায়। নবী আমার বলেন, দূরের মানুষ যদি প্রত্যাখ্যান করতো মনটাকে বুঝাইতে পারতাম। নিজের আপন চাচা বিরোধিতা শুরু করে দিল, নবী আমার কান্না শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, চোখের পানি মুছে ফেলেন। কে বলেছে আপনি ধ্বংস হইবেন না? না, আপনি ধ্বংস হইবেন না, কারণ আমি আল্লাহ তো আপনাকে নিয়ামত ওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ, আমি তো আপনাকে খুলুকে আযীম দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কয় বন্ধু, চোখের পানি মুছে ফেলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব কে বলছে আপনি ধ্বংস হইবেন? না, আপনি ধ্বংস হইবেন না, আপনি হইলেন নিয়ামত ওয়ালা। আমি আল্লাহ আপনাকে নিয়ামত ওয়ালা বানাইছি, আমি আল্লাহ আপনাকে খুলুক আযীম দিয়েছি। আপনি ধ্বংস হইবেন না, আপনি ধ্বংস হইবেন না। চোখের পানি মুছে ফেলেন। ও বন্ধু শুনেন, কেউ যদি আমাকে গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি। আমার দেওয়া আসমান, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া নাজনে আমার গুলো ভক্ষণ কইরা আমি আল্লাহর নাফরমানি করে এরপর আমি আল্লাহ আযাব দেই না, আমি আল্লাহ ধ্বংস করে দেই না। কিন্তু বন্ধু, আপনাকে যদি কেউ আঘাত করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু শুনেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। ও কলিজার যুবক, ভালো করে বুঝে নাও, আমার নবীর চাচা আবু লাহাব নবীর বিরুদ্ধে চলে গেলেন। আল্লাহ কয়, বন্ধু সাবধান, আপনি টেনশন কইরেন না। আবু লাহাব ধ্বংস হবে, আপনি ধ্বংস হইবেন না, আপনি নিয়ামত ওয়ালা। আবু লাহাবের পরিবার ধ্বংস হইবে, আপনি ধ্বংস হইবেন না, আপনি আখলাক ওয়ালা। ও বন্ধু, আপনি টেনশন কইরেন না, ওর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো কেমন থাকবে জানেননি? যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে, ওয়া রাফা'না
লাকা যিকরা, যেখানে আমি আল্লাহর নাম না হবে সেখানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হবে। সুবহানাল্লাহ। এক কলেজের যুবক কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, আমার নবীর দুঃখের সময় নবীর প্রিয়জন, নবীর কলিজা, নবীর প্রিয়জন, নবীর সাথী, দুঃখের দিনের সাথী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সহবতে ঈশা, আমার নবীর সান্নিধ্যে ঈশা, আমার নবীর সাথে যখন বিবাহ হয়, আম্মা জানের অর্থের কোনো অভাব নাই, বলে যেই দিন আমার নবীর সাথে বিবাহ হয় ওই দিন 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীর সাথে বিবাহ হয়। ওই আম্মা জান নবীর সোহবতে থাইকা, নবীর সান্নিধ্যে থাইকা সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দিলেন। নবী আমার বড় অসহায়, নবীর আপনজন বলতে কেউ নাই, নবী বড় অসহায়, নবী একা একা গোটা মক্কার ভিতরে টেনশন করতেছেন কাকে আমি তাওহীদের দাওয়াত দিব। আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিতে বলছেন, কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইব। নবী আবার মুখটা মলিন কইরা যখন গায়ে হেরা থেকে আমার নবীর ঘর আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যখন হাজির হইয়া যায়, ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, এই আইয়ামে জাহিলিয়াতের ভিতরে আমি কেমনে রবের দাওয়াত পৌঁছায়া দিব, কেমনে আমি মালিকের দাওয়াত পৌঁছায়া দিব রে খাদিজা। ও খাদিজা, বলো বলো বলো, আমি কেমনে তাওহীদের দাওয়াত পৌঁছাইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত কেমনে পৌঁছাইব। খাদিজা কিছু চিন্তা না কইরা হাতটা বাড়াইয়া আমার নবীর হাতে হাত দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো টেনশন নাই, সর্বপ্রথম আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। ও খাদিজা, আমার ঘরের খুঁটা মজবুত, আর কোনো ভয় নাই, ভয় নাই। দিনভর আমার নবী তাওহীদের দাওয়াত দেন। আম্মা জান খাদিজা ঘরের দরজার সাথে হেলান দিয়া নবীর জন্য ইন্তজার করতে থাকেন, অপেক্ষা করতে থাকেন, কখন নবী আমার ঘরে আসবেন। যেই মাত্র নবী ঘরের দরজায় এসে রাতের বেলা ঘরের দরজায় নক দেয়, বলে, খাদিজা দরজা খোলো। সাথে সাথে আম্মা জান দরজা খুইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা হাজির। ঘরের দরজা খুলে দিলে নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি জীবনে কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারেন নাই, মা 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 বলিয়া ডাক দিতে পারেন না। 6 বছর বসে মাও দুনিয়ায় রাইখা চলিয়ে গেছে। ওগো নবীজি, 3 বার কাফেরদের দুয়ারে দুয়ারে, মানুষের দাঁড়ে দাঁড়ে পারে পারে যাইয়া তাওহীদের দাওয়াত দেন। মানুষরা আপনাকে গালি দেয়, মানুষরা আপনাকে আঘাত করি, আপনার রক্ত জড়াই গো নবী। আর এই সময় যদি আমি বিছনার ভিতরে ঘুমায়া থাকি আর আপনি ঘরের দরজার সামনে এসে খাদিজা 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 বলে ডাকতে থাকেন, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে। এই জন্য আমি আপনার জন্য অপেক্ষা করি কোন সময় আপনি আমার ঘরে আসবেন আর আমি আপনার সেবা শুশ্রূষা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 জনের ঘর ভাঙা আপনার কাছে আসছি গো নবী। আমার আগে 2টা সন্তান ছিল, এরপর আপনি আমাকে গ্রহণ করেছেন। আমি আপনার কাছে আসলাম গো নবী, আপনার দরবারে আইসা গো নবী, আমি দুনিয়া চাই না, আমার মালিককে চাই। ও কলেজের যুবক, এইখানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই। মা বলিয়া ডাক দিতে পারো না, বাবা বলিয়া ডাক দিতে পারো না। সমাজের ভিতরে যারা এতিম, যার মা নাই, বাবা নাই, তার মতো অসহায় কপাল পড়া হয়তো আর সমাজের ভিতরে আর কেউ নাই। এই যে আমার পাশে মুরব্বী চোখের পানি ছেড়ে কান্না করে, আমার পাশেই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, মক্কাতুল মুকাররমায় নবীর আপনজন বলতে কেউ নাই। নবী কাফেরদের দুয়ারে দুয়ারে বারবার যাইয়া নবীকে দিনের
দ্বীনের দাওয়াত দেন। আমার নবীকে কাফেররা আঘাত করে। এই মুহূর্তে খাদিজাকে তার চাচাতো ভাই ডাক দেয়া কয়, খাদিজা তোমার সম্পদের কোনো অভাব ছিল না, আজকে নিঃস্ব হইয়া গেলা, কোনো সম্পদ নাই। ও খাদিজা তোমার খেদমত করার জন্য, পানি টানি আইনা দেওয়ার জন্য আমি একটা খাদেম তোমাকে উপহার দিলাম। এই যে 4টা খাদেম রাইখা দিলাম, এই 4টা গোলামের ভিতরে যাকে তোমার পছন্দ হয় তুমি তাকেই নিয়ে যাও, তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। খাদিজা 4টা গোলামের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখি একটা গোলাম মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রইছে, চেহারার ভিতরে একটা মায়া মায়া কাজ করে। এমন সময় খাদিজা ডাক দিয়ে বলে, ভাই এই গোলামটাই আমার পছন্দ হয়, এই গোলামটাই আমার ভালো লাগে, ওর ভিতরে একটা মায়া মায়া কাজ করে। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাকে কয়, খাদিজা যাও যাও, গোলামটাকে তোমাকে দিয়ে দিলাম, নাও হাদিয়া দিয়ে দিলাম। গোলামকে নিয়া আম্মা জান রাসূলের দরবারে দাঁড়ায়া যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিন ভরে একা তাওহীদের দাওয়াত দেন, আপনার সফর সঙ্গী হিসাবে এই যে একটা গোলাম আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবী ডাক দিয়া কয়, নাম কি? বলে যায়েদ। বলে নাম কি? বলে যায়েদ। বলে যায়েদ যাও যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আজাদ কইরা দিলাম। যায়েদ চিন্তা করলো, এই কেমন মহামানব যে গোলাম আজাদ কইরা দেয়, সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। যায়েদ আজাদ করে দিয়েছি, কিন্তু আল্লাহর নবীর দরবার ছাইরা যায় না। যায়েদের গার্জিয়ানরা এসে বলে, ও মুহাম্মদ, আমার সন্তানকে আজাদ কইরা দাও, তোমার যত উট বকরি দরকার নিয়ে যাও, কোনো বাধা নাই, কিন্তু সন্তানটাকে দিয়ে দাও। যায়েদের হাতটা দুইরা টানতেছে, কয় যায়েদ চল, উট বকরি দিয়ে দিছি, তোকে আজাদ করাইয়া নিব, চল। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া মাথা নাড়ায় নাড়ায় কয়, বাবা জন্ম দিতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না রে বাবা। ও বাবা, তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু এই ঘর ছাইরা আমি যাইতে পারি না। কারণ হইলে বাবা, এটা হলো আল্লাহর নবীর ঘর, এই ঘরে জিবরাইল আমিন হাজির হয়, এই ঘরে কোরআন নাজিল হয়, এই ঘর ছাইরা আমি যাইতে পারি না। তুমি আমার জন্মদাতা পিতা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। নিরুপায় হইয়া যায়েদের বাবা যখন চইলা যায়, আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলো, মক্কাবাসী, যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না, আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, যায়েদ হইল আমার সন্তান, আমি মুহাম্মদ যায়েদের পিতা, আমার সন্তান যায়েদ, যায়েদকে গোলামের বাচ্চা গোলাম বইলা গালি দিবা না। সুবহানাল্লাহ। ওই ঘর জুড়ে, ওই কোল জুড়ে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, নাম হলো ওসামা। এই ওসামা নবী বড় মোহাব্বত করতেন, ওসামা ও নবীকে মোহাব্বত করেন, নবী ওসামাকে মোহাব্বত করতেন। সাহাবায়ে কেরাম ওসামাকে বুঝাইয়া শুনাইয়া আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়া পাঠাইলেন, নবী আমার মসজিদ নববীর ভিতরে শোয়া, নবীর চতুর্দিক দিয়ে ঘুরে আর ডাক দিয়া বলি, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে মোহাব্বত করি, ওগো নবীজি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবীর সর মোবারকে চুমু দেয়, বলো উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, হস্ত মোবারকে চুমু দেয়, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। নবীর বুকের উপরে বৈশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দাদা, একটা প্রস্তাব নিয়ে আমাকে পাঠানো হয়েছে, সাহাবায়ে কেরাম আপনার কাছে প্রস্তাব নিয়ে আসতে ভয় পায়, তাই আমাকে পাঠাইছে। নবী আমার ডাক দিয়া কয়, ওসামা বলো বলো কি প্রস্তাব? বলে, দাদা, সাহাবায়ে কেরাম বলেছে যে মহিলার বিচার আপনার কাছে আসছে, আপনি হাত না কাইটা একটা আঙ্গুল কাইটা তার বিচার করে দেন, তার বিচারটা একটু শিথিল করে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বলেছে। কারণ সে কুরাইশ বংশের লোক, আপনার বংশের লোক, তার হাত কাটলে আপনার বংশকে বেইজ্জতি করা হয়, এই জন্য একটা আঙ্গুল কাইটা বিচার করার জন্য বলা হয়েছে। সাথে সাথে নবী আমার ওসামাকে বুকের উপর দিয়ে ধাক্কা দিয়া ফেলাই, চক্ষু দুইটা লাল হইয়া যায়। নবী আমার মেহরাবে উঠে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করছো আমি জালেম? আল্লাহ তাআলা আমাকে জুলুম করার জন্য জমিনে পাঠায় নাই, আল্লাহ তাআলা আমাকে ইনসাফ করার জন্য জমিনে পাঠাইছে। এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা হইতো, তাহলে আমি তার হাত কাইটা তারপরে বিচার সম্পন্ন করে দিতাম। সুবহানাল্লাহ।
আর এটাকেই বলা হয় ইনসাফ। আর এই কথাই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ কয় ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। ও কলেজের যুবক, তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে ইনসাফ করবা, ভাই ভাইয়ের ভিতর ইনসাফ করবা, সন্তান হইয়া বাবার সাথে ইনসাফ করবা, বাবা হইয়া সন্তানের সাথে ইনসাফ করবা। আমার ক্ষমতা আছে পরের জমি ঠকায় খাইলাম, কয় না না না, ইনসাফ করবা। যদি জালেমের খাতায় নাম লেখাইয়া ফেলাও, কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে জবাব দেওয়া লাগবে। এক নাম্বার হলো ইনসাফগার হয়ে যাও। ওয়াল ইহসান, কয় ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। দুই নাম্বার কি? সৎ আচরণ করো। দোয়া করে দেই। দুই নাম্বার হলো সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কয় ভালো ব্যবহার কি? তিরমিজি শরীফের হাদিস, সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো ব্যবহার এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি দেখা হয়, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এ কলেজের যুবক, নবী আমার কয় এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা দেয়। জোরে হয়ে গেছে না? আরে বেশি জোর হয়ে গেছে। আর একটু আস্তে কোন, জোরে আওয়াজ করে মুমিনের আওয়াজ এবং আল্লাহু আকবার। আবার বলতেছি সুবহানাল্লাহ বলার জন্য রেডি হইয়া যান। নবী আমার কয় এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি দেখা হয়, তিরমিজি শরীফের হাদিস, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, নবী আমার বলেন আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। অকলেজের যুবক, এক নাম্বার হলো ন্যায়পরায়ণ হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। দুই নাম্বার ভালো ব্যবহার করবা। এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, রাসূল বলে আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এক কলেজের টুকরা যুবক, ভালো ব্যবহার কি? এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই ভালো ব্যবহারটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। ও কলেজের টুকরা যুবক, তুমি আমি মুসলমান, একে অপরের ভাই। বড় আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলমান ভাই ভাইকে স্বীকার করতে বড় আফসোস হয়, বা ভাই ভাই স্বীকার করতে যায় লজ্জা লাগে। কিন্তু হিন্দুর বাচ্চাকে ভাই বলতে কোনো লজ্জা লাগে না, ঠিক কিনা যারা বলেন? মুসলমানের সন্তানরা হিন্দুর কাঁধে হাত দিয়ে ভাই ভাই বলে চিল্লায়। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। তামাম দুনিয়ার যত বাতিল ফিরকা আছে, তামাম দুনিয়ার যত ভণ্ডের দল আছে, তামাম দুনিয়ার যত কাফের আছে, কোন কাফের মুসলমানদের ভাই হতে পারে না, ঠিক কিনা? এ কলিজার যুবক, তুমি যেই দিন নববর্ষ হ্যাপি নিউ ইয়ার যখন পালন করার জন্য উন্মাদ হইয়াছিল, হ্যাপি নিউ ইয়ার যেদিনকে পালন করছিল, এই যে 31শে ডিসেম্বর 12টার পরে যখন তুমি আনন্দ উল্লাসের ভিতরে মেতে উঠছিল, ওই দিনকা ইসরায়েলের সৈন্যরা মুসলমানদের ফিলিস্তিনের জমিনে এত অতর্কিতভাবে হামলা করেছে, মুসলমানদের এক নয় দুই নয় 700 যুবক প্রাণ দিয়েছে, ঠিক কিনা? কাদেরকে নিয়ে তুমি লাফাও? কাদের আনন্দ, কাদের কালচার গুলো গ্রহণ করে তুমি আনন্দ উল্লাস করো? কোন মুসলমান ছাড়া, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এর ছাড়া কোন অন্য ধর্ম অবলম্বী যারা আছে তারা মুসলমানদের আপন হতে পারে না, ভাই হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? রাগ করলেন? আজ থেকে ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, রিকশা চালক মেয়াতর হোক, তাকেও সালাম দিবা। আমি ওই সবাই এখনো পায় না, ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ সবাই ছোট ওকেও সালাম দিবেন। দেখবেন আল্লাহ তাআলা অহংকারী ভাব দূর করে দিবে, আমিত্ব ভাবকে দূর করে দিবে। যদি নিজেকে নিজে বড় করতে চাও, আগে নিজেকে মিটায়া দাও। মিটা তো আপনি হস্তি কো আগার কুছ মর্তবা চাও, ঠিক কিনা? ও কলেজার টুকরা
যুবক, এই জন্য মুসলমান বলে ব্যবহার করতে চাই না, কিন্তু আমাদের বুজুর্গরা যারা চলে গেছেন তারা একে অপরের জন্য কত নিবেদিত প্রাণ, একটু ভালো করে বুঝবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক নওজোয়ান যুবক, তার দিলের ভিতরে তামান্না, আমি নবীর রওজা জিয়ারত করব, আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিব। যুবক এই মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে কইরা আল্লাহর নবীর রওজার দিকে আগমন করতেছেন। মদিনা থেকে ওই যুবকের বাড়ি প্রায় 300-350 কিলোমিটার রাস্তা। যুবক বহুদূর সফর কইরা মদিনা আসবে তামান্না, উটের পিঠে সওয়ার হইয়া যখন সারা রাত বইরা চলতেছে, ক্লান্ত শরীর নিয়ে দিনের বেলা একটু বিশ্রামের জন্য খেজুরের বাগানে উটটাকে বেঁধে রাখলেন। আল্লাহর বান্দা খেজুরের বাগানের ভিতরে খেজুর গাছের সাথে হেলান দিয়ে ঘুমায় গেলেন। ঘুম থেকে উঠে দেখে তার বাহন উটটার পাওয়া যায় না, উটের খোঁজে কোথাও পায় না। সামনের দিকে অগ্রসর হইয়া দেখে তার উটটা জমিনের ভিতরে মরা পড়ে রয়েছে, পাশে এক মুরব্বি দাঁড়ায় রয়েছে। ডাক দিয়া বলে, চাচা আমার উটকে মেরেছে, আপনি কি জানেন? চাচা ডাক দিয়া বলে, আমি তোমার উট মেরেছি, আমার খেত নষ্ট করেছে, এই জন্য তাকে আমি ঢিল মেরেছি, পাথর নিক্ষেপ করেছি, মাথার উপরে লাইগা মাথা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা গেছে। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক, এত দূরে এসেছে, এখান থেকে মদিনা যাওয়া সম্ভব না, আবার বাড়িতে পৌঁছাও সম্ভব না বাহন ছাড়া। রাগ হইয়া আল্লাহর বান্দা মুরব্বিকে পিটানো শুরু করলেন। পিটাইতে পিটাইতে মুরব্বি মানুষ জায়গায় স্পট ডেড মারা গেছে। আল্লাহর বান্দা এখন অনুতপ্ত হয়ে যায়, হায় আমি কি করলাম, একটা মুসলমানকে আমি মাইরা ফেললাম, আয় হায় আমি তো অপরাধী হয়ে গেলাম। এই অবস্থায় যদি আমি আদালতে কিবরিয়া দাঁড়ায়া যাই, তাহলে রব্বে কারীমের সামনে আমি কি জবাব দিব? অনুতপ্ত হইয়া লাশের পাশে দাঁড়ায় গেলেন। ওই মুরব্বির সন্তান বাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন, কোথাও বাবাকে পায় না। খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখে বাবার লাশ পড়ে রয়েছে, পাশে একজন যুবক দাঁড়ানো, একটা মরা উট পড়ে রয়েছে। যুবকরে ডাক দেয়া বলে, যুবক আমার বাবা কেমনে মারা গেছে, কিভাবে মারা গেছে তুমি কি জানো? যুবক ডাক দেয়া বলে, ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান। এরে ভাই তুমিও মুসলমান, তুমিও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবক অপরাধ করেছি আমি, তুমি আর পুনরায় অপরাধ কইরো না। এই মুরব্বিকে আমি পিটাইয়া হত্যা করেছি, আমি অপরাধ করেছি, অনুশোচনা আমার ভিতরে এসেছে, তুমি আমার আইন হাতে তুলে নিও না। মুসলিম কান্ট্রি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমাকে নিয়ে চলো, ওমর আমার বিচার করে দেখ, দুনিয়া আমি আমার বিচার মাথায় পেতে নিতে চাই। আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে আমি আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আমি মালিকের জান্নাতে যাইতে চাই। যুবক মুরব্বির দুই সন্তান যুবককে নিয়ে আমিরুল মুমিনের দরবারে হাজির। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক এই মুরব্বি তোমাকে উটের বদলে উট দিয়ে দিলেই তো হইতো, তুমি কেন তাকে হত্যা করলা? আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি রাগের বশবর্তী হইয়া তাকে আঘাত করেছি, আঘাতের কারণে সে মারা গেছে, আপনি আমার বিচার করে দেন। আমি আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার আদালতে আমি আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আমিও আমার রবের জান্নাতে যাইতে চাই। আমিরুল মুমিনিন বিচারের রায় শুনাইয়া দিলেন, কতলের বদলে কতল, তুমি এই মুরব্বিকে হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে। রায় ঘোষণা হয়ে গেল, অমুক তারিখ অমুক সময় তাকে হত্যা করা হবে, কতল করা হবে। এলান হয়ে গেল, সব মানুষগুলো অমুক তারিখে যখন হাজির হবে, আমিরুল মুমিনিন জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ যুবকরা যায় জিজ্ঞাসা করবা, যুবকের মনের কোন তামান্না আসেনি, শেষ কোন আশা আকাঙ্ক্ষা আসেনি। যুবকের সামনে যখন জল্লাদ দাঁড়ায়, জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ আমার একটা তামান্না আছে, কিন্তু তোমাকে বলা যাবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর স্যার আমি কাউকে বলবো না। ওমরের সামনে হাজির করা হলো, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আরে আমার বাড়ি দূর
বহু দূর, 300-350 কিলোমিটার দূর। আমার মনের একটা তামান্না, এক ইহুদি আমার কাছে কিছু টাকা পাবে, আমি তার কাছ থেকে কিছু কর্জ নিয়েছি। ইহুদির বাড়ি আমার থেকে বহু দূর, আমার বাড়ি ইহুদি চিনে না, ইহুদিকে আমার বাড়ি কেউ চিনে না। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি ইহুদির টাকাটা পরিশোধ কইরা এরপরে আমি আপনার কাছে আবার হাজির হয়ে যাব, আমার বিচার করে দিবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক, তোমাকে সময় দেওয়ার মতো তো সময় নাই, তবে হ্যাঁ, তুমি যেহেতু তোমার মনের তামান্না, তোমাকে সময় দিতে পারি, একটা অপশন আছে। বলে, কি অপশন? কয়ে, তোমার জিম্মাদার হিসেবে তোমার ভাই বা বাবা বা আত্মীয় স্বজন কাউকে রেখা যাবা। কারণ হইল, তোমার সাথে দলে দলে সাহাবায়ে কিরামদেরকে দিব, সেনাপতিদের সেনাদেরকে দিব, সেই সুযোগ নাই। যদি তোমার জিম্মাদারি কাউকে রেখা দিতে পারো, তাহলে আমি তোমাকে ছুটি দিতে পারি। নওজোয়ান যুবক চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। এই মদিনায় যদি আমার মা থাকতো, আমার জিম্মাদার হয়ে যেত, আমার বাবা যদি থাকতো, আমার জিম্মাদার হয়ে যেত। ও আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। আপনি আমার রায়, বিচারের রায় শুনাইয়া দেন। যেই মাত্র বিচারের রায় শুনাইবে, এমন সময় মাজমা থেকে একজন হাত উঠাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন তাকাইয়া দেখে হযরত আবু যর গফারি। আবু যর গফারিকে ডাক দিয়া বলে, আবু যর, চিনো না, জানো না তার জিম্মাদার কেমনে হয়ে গেল? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি তাকে চিনি না, তবে সত্য হ্যাঁ, তার সাথে আমার রক্তের কোনো বাঁধন নাই, কিন্তু কোরআন হাদিসের একটা বাঁধন আছে। আল্লাহর নবী সরকার দু আলম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই যুবকটা আমার ভাই, ও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, আমিও মুসলমান। ও আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আবু যর, তোমাকে জিম্মাদারি রেখে আমি তাকে ছুটি দিয়ে দিলাম, তবে তোমাকে জেলখানায় বন্দী করার দরকার নাই। তোমাকে আমি শুনাইয়া দিলাম, আগামী মাসের প্রথম শুক্রবার তার বিচার হবে। জুমার আগে যদি এই যুবক যদি এই মজমায় না আসতে পারে, তাহলে আমি তার জায়গায় তোমাকে কিন্তু শরীরে চড়াবো। আমিরুল মুমিনিন তাকে ছুটি দিয়ে দিলেন। যুবক বাড়িতে চইলা যায়, ইহুদির বাড়ির সব কর্জ পরিশোধ কইরা, ইহুদির টাকা পরিশোধ করে যুবক বাড়িতে আসে। আয়েশা ডাক দিয়ে কয়, মা, এরে মা, জীবনে বহু লোকমা খানা খাওয়া দিয়েছিলেন, আজকে তোমার সন্তানটা যতবার তোমার কাছ থেকে বিদায় নিয়েছে, আবার তোমার কোলে ফিরে আসছে রে মা। আজকে তোর সন্তানটা এমন বিদায় নিবি, আর জিন্দেগিতে তোমার বুকে ফিরে আসবে না রে মা। বিদায় দাও মা, বিদায় দাও, শেষবারের মতো কিছু লোকমা খানা খাওয়াইয়া দাও। বাবার কাছে যায়, ডাক দিয়া কয়, বাবা রে বাবা, তোমার বুকটা একটু পাইতা দাও, বাবা বুকটা একটু পাইতা দাও রে বাবা, তোমার বুকটা একটু পাইতা দাও। আমি বহুবার তোমার বুকে মাথা রাইখা ঘুমাইলাম, আজকে শেষবারের মতো একটা বার আমাকে তোমার বুকে জায়গা দাও। বাবা, যতবার আমি তোমার কাছ থেকে বিদায় নিয়েছি, আবার তোমার সন্তান তোমার কাছে হাজির হয়ে গেছি, আজকে বিদায়ের পরে আর জিন্দেগিতে তোমার বাবা তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইবে না। যুবকটা বিদায় নিয়া ঘোড়সওয়ার হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে জুমার আজান হইয়া যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জাল্লাত, এখন পর্যন্ত যুবকের কোনো খবর নাই, যাও যাও আবু যরকে ডাক দাও। আবু যরকে ডাক দেয়া বলবো, আবু যর, তোমার ভাই এখন পর্যন্ত মসজিদে আসে নাই, হয়তোবা এটাই তোমার জীবনের শেষ জুমা। জলদি করিয়া ওযু গোসল কইরা তুমি প্রস্তুতি নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ নববীতে হাজির হইয়া যাও। মসজিদ নববীর আযান হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আমার জুমার নামাজ আদায় করলেন। এখন পর্যন্ত যুবকের কোনো খবর নাই, যুবকের কোনো খবর নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আবু যর,
তোমার ভাইয়ের জায়গায় আজকে তোমাকে কতল করা হবে। আবু যরকে উপরে উঠাইলেন, শুরিতে চড়াবে। মসজিদে নববীর চতুর্পাশে মানুষগুলো কান্নার রোল পড়ে যায়। কেনই বা কান্না করবে না রে বাবা? আবু যর তো এমন একজন লোক, হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বশর मुस्तफा की खिदमतों से जिंदगी भर न बनाया अपना घर। हजरते अबू ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर मुस्तफा की खिदमतों से जिंदगी भर न बनाया अपना घर। আবু যর এমন একজন সাহাবী, এক কলজার যুবক, ভালো করে বুঝো, আবু যর এমন একজন সাহাবী যিনি সারা জীবন আমার নবীর খেদমত করতে করতে জীবনে কোনোদিন ঘর সংসার করে নাই। আমার নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমার আবু যরকে কেমনে চিনলা, কিভাবে চিনলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিবরাইল আবু যরকে চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, কি এমন গুণ আমার আবু যরের, কি এমন গুণ যেই গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করতে থাকে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ, কি এমন গুণ একটু বলে দাও। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার, আবু যরের এক নাম্বার গুণ লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যর গফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও কলিজার যুবক, এই যারা জবান নারায়া নারায়া তিনবার সূরা ইখলাস পড়ছো, আমার মালিক প্রত্যেকের আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব লিখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু যরের এক নাম্বার গুণ, আবু যর গফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এইজন্য আবু যরের আমলনামায় এত বেশি কোরআনুল কারীমের খতম, এত বেশি কোরআনুল কারীমের খতম যা অন্য কারো আমলনামায় পাওয়া যায় না। দুই নাম্বার, আবু যরের দুই নাম্বার গুণ লিসগারি লিনাফসি। আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, আবু যর নিজেকে নিজে খুব মিটায়া দিবে। ও যুবক ভাই, যদি নিজেকে নিজে দামি বানাইতে চাও, আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান যারা, দামি যারা, তাদের একটা গুণ হলো তারা নিজেকে নিজে মিটায়া দিবে এবং গভীর রজনীতে উঠা বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাব। আল্লাহ তাআলা বলেন, যারা বুদ্ধিমান, যারা আমার কাছে দামি, তাদের একটা গুণ হলো তারা নিজেকে নিজে বড় মিটায় দেয় এবং গভীর রজনীতে উঠে বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু যরের দুই নাম্বার গুণ হলো আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে। আবু যর গভীর রাতে উঠে জাহান্নামের ভয়ে কান্না করে। ও কলিজার টুকরা যুবক, ওই আবু যরের জন্য
মদিনার সব মানুষগুলো বড় পাগল। আজকে একজন নিরপরাধ মানুষকে এক অপরাধীর জায়গায় আজকে কতল করা হবে, হত্যা করা হবে। একবার জল্লাদ সামনে আগায়, আবার জল্লাদ পিছে যায়। জল্লাদ কান্দে, জল্লাদকে প্রশ্ন করা হয়, জল্লাদ তুমি কেন কান্দো? জল্লাদ ডাক দিয়ে বলে, এই তরবারি দিয়ে কত অপরাধীকে আমি কতল করেছি, কিন্তু আজকে একজন নিরপরাধ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন জান্নাতি মানুষকে কতল করব। আমি এই জন্য কাঁদি। মদিনার সব মানুষগুলো কাঁদে। আবু যার হাসে, বলে তুমি কেন হাসো? আমি হাসতেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে যখন দাঁড়াইব, আমি আবু যারের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। আমার আল্লাহ যখন প্রশ্ন করবে, আবু যার তুমি কি নিয়ে আসছো? এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী গলা কাটা মুরগির মতো ছটফট কইরা আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবি। ও যুবক, যখন জান্নাতের সামনে আগায়, যখন আবু যারকে কতল করে দিবি, এমন সময় কে যেন ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আবু যারকে কতল কইরেন না, একটু তাকাইয়া দেখেন কে যেন মদিনার বালুজার উঠাইয়া বালুরাইয়া কে যেন মদিনার দিকে প্রবেশ করতেছে। একটু সময় অপেক্ষা করেন। কাছে আসতে আসতে তাকাইয়া দেখো, ওই যুবক আমিরুল মুমিনের সামনে হাজির। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যারকে নামাইয়া আমাকে শুলিতে চড়াইয়া দেন। আমি আসামি হইয়া রব্বে কারীমের সামনে দাঁড়াইতে চাই না, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে চাই, আমি আমার মালিকের জান্নাতে যাইতে চাই। ও জান্নাতি মানুষ, আমার ভাই আবু যারকে নামাইয়া দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক এত দেরি করলা কেন? কয় পথের ভিতরে ঘোড়ার জিনপোষ ভাঙা গেছিল, এই জন্য ওইটা রেডি করে আসতে দেরি হয়ে গেছে। বলে আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক জাহান্নাম থেকে নাম কাটাইবার জন্য শুরুতে চড়ার দরকার নাই। আল্লাহ তাআলা তোর তওবাকে কবুল করে তোকে maaf করে দিয়েছে, কিন্তু যেহেতু মুরব্বির দুই সন্তান বিচার দিয়েছে, আমি বিচার না করেও পারি না। আমিরুল মুমিনিন বলে, একজন জান্নাতি মানুষ নামাইয়া আর একজন জান্নাতি মানুষকে শুরুতে চড়াইতেছি। এমন সময় ওই যুবকের মুরব্বির দুই সন্তান ডাক দেয়, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে বিচার দিয়েছিলাম আমরা দুই ভাই। এখন আপনার কাছে দরখাস্ত রাখতেছি, আমার এই ভাইটাকে শুরুতে চড়াইয়েন না। আমরা দুই ভাই বাবার হত্যার বিচার চাই না, আমরা চাই আমার ভাইকে আমাদের ভাই বানাইয়া আমাদের সাথে দিয়া দেন, আমরা নিয়ে বাড়িতে চইলা যাই। ও কলিজার টুকরা যুবক, যেই কথাটা বুঝাইতে চাই এটাই হলো ভালো ব্যবহার। আর এই ভালো ব্যবহার যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করতে পারে, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সব সম পরিমাণে সব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা আসছে রে বাবা, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই, গভীর রাত্র হয়ে গেছে রে বাবা। আজকে এই ময়দানে যারা আসছো, আমি গুনাহগার, এই মজমায়ে মতো আমার মতো গুনাহগার পাপী আর কেউ নাই। আজকে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজ থেকে আর কোনোদিন গুনাহ করবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না, নামাজ ছাড়বো না, পরনিন্দা করবো না, ফাহিশা কথা বলবো না, গীবত শিকায়ত করবো না, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, একটু জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। আর কোনদিন গুনাহ করবো না, করবো না, করবো না, আর বিপর্দায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দেব না, নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।